যাইতে পারিনি কক্সবাজার, তাই চিন্তা করলাম কাঁকড়ারে কিডন্যাপ করে নিয়ে আসি। দেখেন হাত পা বাইন্ধা নিয়ে আসলাম, তারপর সুন্দর করে সবগুলোরে হাত পা ছাড়াইয়া নিলাম, ছাড়াইয়া কাইটটা কুইটটা একসাথ করলাম। তবে হ্যাঁ, সাথে সাথে হেল্পও করছে আমার সাথের কেরানিরা। তারপরে দেখেন এখানের মধ্যে সব সবজি টবজি কেটে নিলাম, সাথে লবণ এবং প্রয়োজনীয় মশলাগুলো দিয়ে দিলাম, পেঁয়াজ পাতা দিলাম, আর সাথে একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম। দেখলাম যে কেমন হয়, আসলে কখনো রান্না করিনি, একটু সয়া সসও দিলাম। তারপরে একটু হলুদ, এগুলোর ভালো করে নাইরা চাইরা তারপর দিলাম টমেটো। টমেটো দেওয়ার পরে এগুলোর ভালো করে মইত্যা নিলাম। জানার কারণ কি? এটার কারণটা হচ্ছে যে কখনো রান্না করি নেই, ইউটিউব দেখে দেখে শিখছি। তারপরে চিন্তা করলাম যে না, এবার কাঁকড়াগুলোর আগে থেকে ভাজা করা কাঁকড়া সুন্দর করে দিয়ে দিলাম। যাক, এবার দিয়ে টিয়ে সুন্দর করে এটার বাচ্চা বুচ্চা ডাইখা হয়ে গেল। তারপরে দিয়ে দিলাম তারপর আর কি ধনিয়ার গুঁড়ো একটু ছিটা দিলাম। দেখেন দেখি কালারটা তো সুন্দরই আসছে, খাইতে হয় কেমন সেটা ওই যে পিচ্ছি পাচ্ছি যে দুইটা আছে ওইটারে দিয়ে রিভিউ নিতে হইব, তার আগে তো আর বলা যাইব না। এখন দেখি কেমন হয়। আমার বোনে আজকে ধরছে আলসি, আমি হ্যাঁ করবো না কোনো কিছু, যা করার নিজেই করতে হইব। তাই চিন্তা করলাম ভিডিওটা নিজে বানাই। এখন কি করুম, শেষ পর্যন্ত ডাইলা দিলাম প্লেটে। এখন দেখেন খাওয়ার জন্য কিন্তু ওরা রেডি আছে, আশেপাশে ঘুরে বন বন করতেছে মাছির মতো। কিন্তু কি করবো, যাক রান্না যখন করছি একলা তো আর খাইতে পারি না, ও করে নিয়েই খাইতে হইব। যাক দেখেন এই যে সাথে কাঁকড়াটা, কালারটা মার্শাল্লাহ সুন্দরই হয়েছে, আমার কাছে ভালোই লাগছে। আপনার কাছে কেমন লাগছে? রুটি নিয়ে এলাম, সালাদ বানাইলাম, এখন খাওয়ানোর লাগে তো সবটি ধরে চলে আইছে। এই যে দেখেন ছোটো মিয়া তো মার্শাল্লাহ কী কইতেছে দেখি, না দারুণ হয়েছে কইলো আমারে, যদিও তখন অডিওটা আইয়ে নাই। আসলে খাওয়ানটা দারুণ হয়েছে। এর আগে যতবার খাইছি স্ক্যাবিওতে খাইছি, ওই দেখেন ছোট্ট বোনটা ওইটাও খাওয়ার জন্য চলে আসছে। লজ্জা সরম কিচ্ছু নাই, একটু কাম তো করেই না, খাওয়ানোর লাগে ঠিকই চলে আয়। তো ঠিক আছে, ভালো থাকবেন।